হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের পৌরসভায় কিন্তু আবারও নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, রাজ্যের জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারেন। ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তবে এখানে যেটা জানানো হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি লেভেলে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ উভয়ে কিন্তু এখানে আবেদনে যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কি বয়সের ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে কি কি পদে নিয়োগ করা হচ্ছে, যেমন বলা হয়েছে 1 নম্বরে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, 2 নম্বর যেটা বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট, 3 নম্বর যেটা বলা হয়েছে কেশিয়ার, 4 নম্বর ওয়ার্ক সরকার, 5 নম্বর যেটা বলা হয়েছে স্যানিটারি ইন্সপেক্টর এবং 6 নম্বর যেটা সবার শেষে যেটা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোট কিন্তু 6টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো 6টি পদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়াও যেটা জানানো হয়েছে 6টি পদে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপর যেটা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ন্যূনতম নবম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এখানে পদের জন্য আবেদন করতে পারেন। তবে যেটা বলা হয়েছে বিভিন্ন পদের যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেটা আপনারা বিস্তারিত কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন। এছাড়াও আমি সবার শেষে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখিয়ে দেব কোন পদের জন্য কতটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে এখানে যেটা বয়স সীমার কথা বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানা হয়েছে যেটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন যারা এসসি এসটি ওবিসির মধ্যে আবেদন করবেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। তো এখানে নিম্নতম যেটা বয়সের ধার্য করা হয়েছে 18 থেকে 40 এবং আপনারা কিন্তু নিয়ম অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা বয়সের এখানে এক্সট্রা ছাড় একটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা দেখব নিয়োগের প্রক্রিয়া। তো এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে, মূলত যেটা বলা হয়েছে 2টি ধাপে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন। সবার প্রথমে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। সেই ইন্টারভিউয়ে যদি আপনারা পাস করে যান তাহলে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া। তো এখানে কিভাবে আপনারা আবেদন করতে পারেন, তো এখানে কিন্তু কোনো রকম অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, তো অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর যেটা বলা হয়েছে সেখানে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। যেহেতু প্রথমবার আপনারা ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ফার্স্ট প্রসেস যেটা বলা হয়েছে আপনাদেরকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে আপনাদের যে সমস্ত জরুরি তথ্য রয়েছে, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিন্তু ধীরে ধীরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। করার পর যেটা বলা হয়েছে যে সমস্ত জরুরি ডকুমেন্টস বা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে গেলে সবার শেষে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন এবং কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে রেজিস্টার করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়ার সময়সীমার কথা যেটা বলা হয়েছে, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে যেটা জানানো হয়েছে অনলাইনে কিন্তু আপনারা 8 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন। তো 8 জানুয়ারি থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি অবশ্যই আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে পরবর্তী সময় একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 28/12/2023 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে।
এখানে যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আপনারা যদি ওয়েবসাইটে ভিজিট করতে চান তাহলে এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.mscwb.org। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও যদি আপনারা ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন mscwb2015@gmail.com। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে যেটা বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা বলা হয়েছে 06/2023। তো এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। সবার প্রথমে যেটা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে যেটা শূন্যপদ বলা হয়েছে, এখানে কিন্তু মোট 1টি শূন্যপদ বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলা হয়েছে। এখানে যেটা কোয়ালিফিকেশন রয়েছে, তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত রয়েছে, তো আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যাকাউন্টসটেন্টের ক্ষেত্রে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মোট 1টি শূন্যপদ বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে 3 নম্বর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে মোট কিন্তু 1টি শূন্যপদ বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এটা ধার্য করা হয়েছে। 4 নম্বর যেটা বলা হয়েছে স্যানিটারি ইন্সপেক্টর। এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে, মোট কিন্তু 1টি শূন্যপদ রয়েছে। এখানেও কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারেন। এস নম্বরে যেটা বলা হয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট যেটা পদ রয়েছে সেই পদের জন্য যেটা শূন্যপদের কথা বলা হয়েছে, মোট কিন্তু 1টি শূন্যপদ বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এটা ধার্য করা হয়েছে। এর পরবর্তী যেটা বলা হয়েছে ক্লার্ক। তো এখানে ক্লার্ক পদে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ক্লার্ক পদে মোট 2টি শূন্যপদ রয়েছে। এসসির জন্য রয়েছে 1টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 1টি শূন্যপদ। 7 নম্বর যেটা বলা হয়েছে ওয়ার্ক সরকার। এই পদের জন্য যেটা শূন্যপদের কথা বলা হয়েছে, মোট কিন্তু 1টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই পদটি ধার্য করা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারেন। এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে এই নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে একবার নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এছাড়াও যেটা ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, তো এখানে আপনারা আবেদন মূল্য দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যেটা বলা হয়েছে আনরিজার্ভ ও ওবিসি ক্যাটাগরির জন্য যেটা বলা হয়েছে 150 টাকা, এবং যেটা বলা হয়েছে প্রসেসিং চার্জ বাবদ কিন্তু 50 টাকা ধার্য করা হয়েছে। মোট কিন্তু এখানে আপনার 200 টাকা আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু পেমেন্ট করতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে কিন্তু তাদের কিন্তু কোনো রকম প্রসেসিং চার্জ দিতে হচ্ছে না। এই আবেদন মূল্য আপনারা কিভাবে জমা করবেন, তো এই আবেদন মূল্য কিন্তু সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে পারেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.mscwb.org। এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সরাসরি আপনারা আবেদন মূল্য জমা করতে পারেন। যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু এই সরাসরি আপনারা এই আবেদন মূল্যটি সেখান থেকে জমা করতে পারবেন। এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো যখনই আবেদন শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে কিভাবে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেই প্রসেস আমি সম্পূর্ণ আপনাদেরকে আর একটা নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।